ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস এখন আমি মাঠে এসেছি। আমাদের মাঠে যে হালকা হালকা করে একটু জল দিয়েছিল, একটু জল পাতে এসেছি আমি। তো গাইস আমাদের খুব দুঃখজনক বিষয়। তো গাইস আজকে আমার ইচ্ছা শেষ হয়ে যাবে, আমি কী করে যে ভিডিও দেবো তোমাদিকে। তো গাইস আমি কি জানি না। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর মাঠের আবহাওয়া, দেখতে পাচ্ছেন ওই যে শসা গাছ, ওইখানে ধানবিল বলছি তোমাদের, সরি ভুল বলা হয়ে গেলো। ওখানে মানে ধান কেটেছিল মেশিনে, ওখানে হচ্ছে মানে ধান কেটেছিল আদা ফাদা হয়ে গেছে। গাইস তোমরা কেউ যদি শসা যদি না দেখো, শসা দেখাবো। দেখেন গাইস কত সুন্দর পাখি দেখতে পাচ্ছেন গাইস, পাখিগুলা কত সুন্দর বসে আছে, খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে। তো গাইস তোমাদেরকে আমি এখন একটা শসা গাছ দেখাবো। তো গাইস এটা কী গাছ বলতে পারলে কমেন্টে বলবে গাইস। দেখতে পাচ্ছেন হাত দিতে এরা, দেখছেন খুব সুন্দর। তো গাইস এই গাছটা কি গাছটা বলতে পারলে কমেন্টে একটু বলে দেবে। তো গাইস ওইখানে আমার সাইকেল দেখতে পাচ্ছেন, 10 কাঠা জমি গাইস। তো গাইস আমি এখন যাচ্ছি মাঠ দিকে, একটু হালকা করে মাঠ দিকে যাব, একটু মাঠের কন্ডিশনটা দেখব। তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাঠের জায়গা। ওইখানে মানুষজন আলু পাচ্ছে আর পাচ্ছে, মেশিনে ওষুধ দিচ্ছে। তো গাইস তোমাদের বললাম যে শসা গাছ দেখাবো, তো আমি একটু শসা গাছ তোমাদের দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস এই যে এগুলা শসা গাছ দেখতে পাচ্ছেন, এই যে শসা ফুল, এগুলো হচ্ছে শসা ফুল, এগুলো মানে বিক্রি হয় শসাগুলা। তখনও শসা ধরেছে, যেমন ওই যে একটা শসা দেখতে পেয়েছি আমি ভাবলাম যে পটলটা। তো গাছ দেখতে পাচ্ছেন শসার সাইজ, এটা হচ্ছে শসা, চারদিকে শসা লাগিয়েছি দেখতে পাচ্ছেন, এটাও আমাদের জমি। তো গাইস এইটা আলু গাছ, ওইখানটা আলু গাছ, ও পুরোটাই আলু লাগানো আছে, ঠিক আছে গাইস। ওখানটা কুল গাছ। তো গাইস আমাদের এই জায়গাটা কেমন দেখলে বলবে কমেন্টে। তো গাইস একটা কথাই বলার নেই, যে ভিডিওটা পুরো দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো গাইস এটা হচ্ছে ওইটা হচ্ছে পিরাস্তা, ওইখানে আমাদের গ্রাম, ওইখানে পোল, ওইখানে মানে সবাই পায়খানা বসতে যায়। আমাদের বাথরুমে পায়খানা হয় না, আমরা শুধু বনে ঝাড়ে পায়খানা বসি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুঁটা গেড়েছিল মাঠে, এটা গাছ হয়ে গেছে। সবাই গাছ ফাছ লাগাবে, খুব মানে প্রকৃতি ভালো করবে। তো গায়ে এই যে কুঁদরি গাছ দেখুন, কুঁদরি, এটি হচ্ছে কুঁদরির সাইজ দেখতে পাচ্ছেন। তো এত সুন্দর কুঁদরির সাইজ তোমাদের বুঝে বলাতে পারবো না। তো এইটুকু শসাটা কত সুন্দর দেখাচ্ছে দেখুন গাইস, ছোটো শসাটা খুব সুন্দর লাগলো চোখে আমার, তাও তোমাদের দেখালাম। তো গাইস শসাটা দেখে কীরকম লাগলো কমেন্টে বলবে। তোমাদেরকে আমি আরও শসা দেখাচ্ছি, দাঁড়াও। তো গাইস দেখতে পাচ্ছেন শসাটা কত সুন্দর দেখুন, এটি হচ্ছে শসার গাছ। এগুলো ছোটো তুন বড় হয়, ছোটো গাছ না, মানে মানে হালকা করে একটু ছোটো হয়ে দিয়ে আস্তে আস্তে বড় হয়ে দিয়ে শসা ধরবে। যারা জানো তারাও কমেন্টে বলবে, আর যারা জানো না তাও কমেন্টে বলবে, ঠিক আছে গাইস। আমি একটা ছোটো কেরেটা দেখতে পাচ্ছেন, শসা পুরো বাড়িটায় শসায় গাদা। এই যে কুঁদরি গাছ, এই শাকগুলা আমরা খাই, এই শাকটা, এটা হচ্ছে নাম বলে বেতো শাক, আমরা খেতে ভালোবাসি, খুব সুন্দর শাক। এই শাকটা মানে কাঁচায় খাওয়া যাবে না, ভেজে আর করে খাওয়া যাবে। বাজবে যে ডাঁঠাগুলো আছে নি, এই ডাঁঠাগুলো বাজবে, দিয়ে পাতাটা ছিঁড়ে নেবে, দিয়ে খাই, খুব সুন্দর শাকটা। শিকড় হয়ে যাওয়া দেখতে পাচ্ছেন গাছ, এটা হচ্ছে গাছের শিকড়। আমি পুরোটা ছিললুমনি, দাঁড়াও তোমাদের পুরো গাছের শিকড়টা আমি দেখাচ্ছি। এই যে গাছের শিকড়, ঠিক আছে গাইস। আমার ভিডিও সবাই দেখে কিন্তু লাইক ফাইক করে না,
ভিডিও কম মানুষ দেখছে, তাও বলছি দাদারা বোনেরা ভিডিও দেখবে, পুরোটাই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিবে। আশা করি আর ভিডিও বানাতে পারবো না, কারণ হচ্ছে যে আমার রিচার্জ শেষ হয়ে যাবে। এটাই যা, আমার কবকে রিচার্জ করি, দেখা যাক তোমাদের তবকে আবার ভিডিও দেবো। তো আজকে তুন এই ভিডিওটা আপলোড করব, দিয়ে যদি রিচার্জ করতে পারি করব। স্বপ্ন আছে ইউটিউবার হওয়ার, ঠিক আছে গাইস, কিন্তু স্বপ্নটা পূরণ হচ্ছে না। এটাই যা আমার, এটাই স্বপ্ন যে আমি ইউটিউবার হবো আর হবো, কিন্তু এই স্বপ্নটা কখনো পূরণ হয়নি। আমার 3টে চ্যানেল আছে, একটা আছে রামভক্ত আর একটা আছে রাম 2, ঠিক আছে গাইস। স্বপ্ন আছে অনেক যে ইউটিউবার হবো আর হবো, কিন্তু আমরা ছোটো ক্রিয়েটর বলে তাই আমাদের কেউ সাপোর্ট করে না। যদি সাপোর্ট করো ভিডিও আনার ব্যবস্থা করব ভালো ভালো। তো গাইস তোমরা এটাই ভাবছো যে আমার মুখে কি আছে, আমার মুখে আছে গুটকা, ঠিক আছে গাইস। আমি একটু মানে গুটকা খেতে পছন্দ করি, নেশা পান একটু আধটু করি আমি, না নেশা করলে কি হবে, নেশা করতেই হবে। গাইস আমার মা আসছে ওখানে, আমার মা হচ্ছে আমাদের গাউনের কাছে আছে এখন। আমার মাকে বলেছিলাম যে একটু আলুটা পাবো, কোদালটা নিয়ে আসবে, কোদালটা আনছে। গাইস এটাই বলার ছিল যে ইউটিউবার তো হওয়ার সময়, কিন্তু আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটরগুলোকে কেউ সাপোর্ট করবে, এটাই যা। কেউ সাপোর্ট করেনি, এটাই যা। যদি সাপোর্ট করতে হতো তাহলে তো মানুষ হয়ে যেত। আমি কবার ইউটিউব চ্যানেল ঘেটেছি না, 3-4বার ইউটিউব চ্যানেলে খুলেছি, করতে পারিনি। এটি আমার লাস্ট, যদি সফল হয় মোট 5 বছর দেখব, 5 বছর পর যদি না আমি হতে পারি ইউটিউব আমি একবারে ছেড়ে দেবো। ইউটিউব আর ভিডিও বানাবো নি, কোনো জায়গায় আর ভিডিও বানাবো নি, এটাই যা। ভিডিও বানানো খুব শখ, ছোটো ছোটো ক্যারেক্টারগুলোকে একটু সাপোর্ট করবে তোমরা সব, ঠিক আছে। আমাদের মতন ছেলেকে, আমাকে নাই বা করলে অন্য ক্যারেক্টারকে করবে, অন্য যারা নতুন করছে তাদেরকে একটু সাপোর্ট করবে। আর তাদেরকে বলছি আমি, যারা ভিডিও বানাতে লজ্জা পাচ্ছ, লজ্জা করো না। তোমার কি, তুমি যদি ভাত খাও তুমি কি লজ্জা পাও? তুমি যদি দিদি ঘর যাও সেখানে কি তুমি লজ্জা পাও? লজ্জা পাও নি। তো এরকম এটাও ক্যামেরার সামনে করবে তো ভয় কিসে, আলাদা জায়গায় করবে, ফাঁকা ডাঙায়, কেউ কোথাও নাই, বনে করবে, গ্রাউন্ডে করবে, ফাঁকা জমিতে করবে, এটাই যা। ফাঁকা জমিতে করবে, লজ্জা পাবেন, এটাই আমার বলা ছিল। তো গাইস যদি এত বড় ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ঠিক আছে গাইস। এটাই যা, টাটা, গুড বাই।